সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা অনুষ্ঠান। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাল মাসুদ। দর্শক, আজ আমার সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মুক্তা মাহমুদ। মুক্তা মাহমুদ ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই ঈদটা কেমন কাটলো আপনারা একটু যদি বলতেন। ঈদের তো মাত্র আজকে দ্বিতীয় দিন, আরো অনেকদিন পরে হয়তো বোঝা যাবে আমরা কিরকম কাটিয়েছি, তবে এই দ্বিতীয় দিনটাও ভালো ছিল, অনেক ভালো। তো আমরা আজকে আপনার কাছে সময়টা পেয়ে অনেক আনন্দিত, দর্শকরাও আছে আমাদের সাথে। আমরা কিছু গান শুনবো, গল্প করব, আড্ডা দেব। তো প্রথমেই আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইবো আমি। কোন যেহেতু গানটি আপনি শোনাবেন? যেহেতু গানের মানুষ, এটাই আমাদের কাজ, পেশা, নেশা, যাই বলি আমরা। আপনারা ডেকেছেন, এর জন্য চিরকৃতজ্ঞ। আমার মতো একজন মানুষকে এত বড় একটি প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, এবং জিবি টেলিভিশনের এখন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সাথে থাকবেন আশা করছি। আমরা যেহেতু ঈদের গান দিয়েই শুরু করি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহোদয় লিখে গেছেন একটি কালজয়ী গান। ঈদের গান দিয়ে অবশ্যই আমরা শুরু করছি। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। और सोना दाना वाला खाना सब रहे लिल्ला। तोर सोना दाना वाला खाना सब रहे लिल्ला। दे जाकत मुर्दा मुस्लिमेर राज भांगाई तेनी। दे जाकत मुर्दा मुस्लिमेर राज भांगाई तेनी। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শরীক। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শরীক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। অসংখ্য ধন্যবাদ মুক্তা মাহমুদ ভাই এমন
সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি জানেন, এই গানটি কিন্তু ছোটবেলায় শৈশবে আমরা অনেকবার শুনেছি এবং এই গানটা এখনো শুনলে কিন্তু আমাদের মনটা ভরে যায়। তো আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে ছোটবেলার ঈদের কোন মজার স্মৃতিটা এখনো আপনার মনে পড়ে বেশি ঈদ আসার পর? ছোটবেলাটা আসলে সবারই একটু ব্যতিক্রমী হয়। ছোটবেলাটায় বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে ড্রেস পেতাম, লুকিয়ে রাখতাম ঈদের দিন পর্যন্ত। ঈদের দিন যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম এবং যার যত আগে গোসল শেষ করে কাপড়টা পরতাম, এই আনন্দটা এখন আর নাই। এখন অন্যকে দিয়ে মজা পাওয়া যায়। তো ওই আনন্দটা আমি চাইলেই আবার ব্যাক করতে পারবো না। চাইলেই সবকিছু পৃথিবীতে সম্ভব নয়। তো ওইটা এখন পর্যন্ত যেটা চোখে ভাসে যে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, এটা খুব মিস করি। ওই জিনিসটাই মিস করছি বেশি। আরেকটি বিষয়, আজকে তো আমাদের সাথে আপনার সাথে আরো ৩ জন এসেছেন। একটু যদি পরিচয় করিয়ে দিতেন আপনি দর্শকদের সাথে। আমি আমার দীর্ঘ সঙ্গীত জীবনে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার গুরু শাহরান আহমদ খান মিন্টু। তার সৃষ্টি থেকে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে প্রথমেই আমার বাঁদিকে যিনি বসে আছে আমার ইমন, আজকে বাজিয়ে সহযোগিতা করছে। এটা এই ফিলিংসটা কি জিনিস সেটা আসলে আমি বোঝাতে পারবো না। ইমন আসলে আমার একেবারে কলিজার ধন। আজকে এই যন্ত্রটা বাজিয়ে সহযোগিতা করছে আমাদেরকে, আমাদের যিনি মন্দিরে বাজিয়ে সহযোগিতা করলেন। আসলে সবার প্রতি আমি কৃতজ্ঞ এর জন্য যে তারা না হলে আজকে আমার এই পরিচয়টা আসতো না, আমি মুক্তা মাহমুদ হতে পারতাম না। আমি যদি ডান দিকে যাই, যিনি আমাদের বাংলার ঢুলটি বাজিয়ে সহযোগিতা করছেন, সেই ছোটবেলা থেকে যখন সে বুঝতে শিখেছে তখন থেকে আমার সাথে, এবং আজ অবধি সেও বাচ্চার বাবা আমার সাথেই, ইমনও বাচ্চার বাবা। তা আমি একজন বাবা হিসেবে এদেরকে নিয়ে একত্রিত আছি। হয়তোবা আজকে এই ৩ জন আমার সাথে, কিন্তু শত শত স্টুডেন্ট আমার অত্র গোলাপগঞ্জ পুরো সিলেটে আছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যায়, আমার বাচ্চারা আমার সাথে বাজায়। আমরা তো আরেকটি বিষয় দেখলাম যে সম্প্রতি সময়ে আপনার একজন স্টুডেন্ট আরটিভিতে গিয়েও পারফরমেন্স করেছিল। সেই অনুভূতিটা কেমন ছিল আপনার? এটা বলে বোঝানো যাবে না। আমি একজন, যারা শিখায় গান, সব শিক্ষকরাই তার ছাত্রদের কাছ থেকে তার থেকে বেটার পায়, এটা আশা করি আমরা যারা শিখাই। ওইটা আমি তার কাছে পেয়েছিলাম এবং সে আমাকে এই জিনিসটা এনে দিতে পেরেছিল। পুরো বাংলাদেশে বৃহত্তর উপমহাদেশ থেকে 7টি দেশের পার্টিসিপেটরা বাংলাদেশে এই আয়োজনে অংশগ্রহণ করেছিল এবং ৭৫,০০০ জনের থেকে সে টপ 18তে ছিল। আমাদের শুভ অত্র এলাকার সন্তান, আমাদের জন্য অনেক পাওয়া। আমি অন্তত হ্যাপি। আচ্ছা ভাই, আমরা আবারও কথায় আসবো। এখন আপনি কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমাদের সদ্য প্রয়াত পাগল হাসান আমাদের সিলেট থেকে তথা বাংলা ভাষাভাষী পুরো বিশ্ব থেকে বিদায় নিয়েছে। এমন রত্ন হয়তোবা বাংলাদেশে আর আসবে কিনা সেটা আমার অন্তত জানা নাই। আমি পাগল হাসানকে নিয়ে একটি গান করি, আন্দারপুরি। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও
ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, তোমার রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগলা, তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগলা, পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা, সইয়া লোকের নিন্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। অসংখ্য ধন্যবাদ মুক্তা মাহমুদ ভাই। আবারও আপনি আমাদের প্রয়াত পাগল হাসানের কথা মনে করিয়ে দিলেন পাগল হাসানের এই কালজয়ী গানের মাধ্যমে। আমরা একটু কমেন্টগুলো দেখে আসি। এখানে হাবিবা আক্তার জুমু কমেন্ট করেছেন যে, মুক্তা মাহমুদ আঙ্কেল আমার অনেক পছন্দের একজন মানুষ, আমাকে মা বলে ডাকেন। তো আপনি কি বলবেন? একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় পাওয়া এই মুহূর্তে এই কমেন্টটি, আর কিছু আমার বলবার নেই। সে একজন ভালো শিল্পী। আমাদের গোলাপগঞ্জ থানার হাতে গোনা যদি আমরা বাউল শিল্পী 5 জন হাতে গোনা ধরি, তার মধ্য থেকে সে এই 5 জনের একজন। অবশ্যই ভালো গায়, আগামী ভবিষ্যৎটা আরো ভালো হোক এই আশাটুকু মামনি। যারা আপনারা গান শুনতে চাইবেন, আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, মুক্তা মাহমুদ ভাই শোনানোর চেষ্টা করবেন। আমি মুক্তা মাহমুদ ভাইয়ের কাছ থেকে আরেকটি জিনিস আমি জানতে চাইবো যে, আপনার শিল্পী জীবনে কোন শিল্পীকে আপনার আইডল মনে করেন বা কাকে বেশি পছন্দ করেন? একজনকে ফলো করাই লাগবে, সেটাই স্বাভাবিক, নইলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু আমার বর্তমান যে বয়স, এই বয়সের দিক থেকে আমি একজনকে যদি স্পেসিফিকলি বলে দিই, আমার অনেক আছে,
একজনকে বলা আসলে বলা বাহুল্য, এটা সম্ভব না, অনেক। তারপরেও তো একজন পছন্দের থাকে, সেই একজন কে হতে পারে এই এটা একজন যদি বলতেন। এই একজনের মধ্যে গানের কিন্তু অনেকগুলো ধারা আছে। এক এক ধারায় আমি এক একজনকে আমি পছন্দ করি। বাউল গানে কাকে আপনি বেশি প্রাধান্য দেন? বাউল গানে আমার বর্তমান প্রজন্মের, আমার অনেক ছোট বয়সে, 20 বছর ছোট আমার থেকে, কিন্তু ওই যে আগেও বলেছিলাম আমি যে বাচ্চারা গুরুজনের থেকে বাচ্চারা ভালো গায়। আমার পাশেই বসে আমার ইমন, আমি তার একেবারে অন্ধ ভক্ত, যেহেতু ভালো বাউল গায়। এটা হয়তো বা সবাই বলবে যে ওনার ছাত্রের জন্য উনি এইভাবে বলছে। এর বাইরে যদি আমি যাই, আমি আগেই বলেছি যে অনেক আছে, এর বাইরে যদি যাই, আমাদের জহির পাগলা, বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার, ওয়াও, অসাধারণ। এই প্রতিভাগুলো আরো আগে আগে বাড়ুক। আর এর আরেকটু দূরে যদি যাই, আমার থেকে বড়, তাহলে আমিরউদ্দিন মহোদয়কে আমরা অবশ্যই, আমাদের সিলেটের গর্ব। আমি অন্তত এইবার আশাবাদী ছিলাম 21শে পদকটা এদিকে আসবে, কি থেকে কি হয়ে গেছে আসলে বুঝতে পারতেছি না। আরেকটা বিষয়, আপনি স্টেজ প্রোগ্রাম বেশি পছন্দ করেন নাকি এরকম স্টুডিওর প্রোগ্রামগুলো? একজন মিউজিশিয়ান, একজন উপস্থাপক, একজন শিল্পী, প্রত্যেকের প্রাণের জায়গা হচ্ছে স্টেজ। আমরা আজকে আপনাদের স্টুডিওতে বসেছি, সেটা আলাদা জিনিস, এটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু স্টেজে যখন আমরা পারফর্ম করি, প্রত্যেকেই ছোট হোক বড় হোক, যে কোনো শিল্পী স্টেজে যখন সে তাড়াতাড়ি ফিডব্যাকটা পাচ্ছে দর্শকের চোখ থেকে, অঙ্গভঙ্গি থেকে, সেটাই বেশি স্বাচ্ছন্দ্যের। আচ্ছা, এখন আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? এখন আমি আব্দুল করিম সাহেবের দিকে যাই, সুনামগঞ্জের দোল গ্রামে যিনি শুয়ে আছেন, যার গান বাংলা ভাষাভাষী এমন কোনো দেশ নাই যারা গায় না। আমি যদি এখন বসন্ত বাতাসে গানটি করি, হয়তো বা ওয়েদার, আবহাওয়ার সাথে এই প্রজন্মের এখনকার সাথে যায় গানটি। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে।
তার বাঁশির সুরে, রূপে নীল আখি মন নীল তার বাঁশির সুরে, রূপে নীল আখি। তাই তো বাউল আব্দুল করিম, তাই তো বাউল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইগ বসন্ত বাতাস, সইগ বসন্ত বাতাস, সইগ বসন্ত বাতাস, সইগ বসন্ত বাতাসে। দর্শক, আমরা আশা করি যে বন্ধুর বাড়ির ফুলের গন্ধটা সারা জীবন আমার প্রিয় মুক্তা মাহমুদ ভাইয়ের বাড়িতে আসুক, এই আশাটুকু। আমি শুধু একা কেন, আপনার আসুক বেশি করে, কারণ আপনার এই যে আমরা চাই বসন্তটা এবার আসুক। আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে এবার ঈদটা ভাবির সাথে কেমন কাটালেন আপনি? পরিবারকে নিয়ে সবারই একটা তিক্ততা থাকে, যারা আমরা এই বয়সে চলে এসেছি। পরিবারের সাথে আসলে কখনো বলা হয় নাই আজ অবধি। আমরা একত্রিত আছি 18 বছর, কোনোদিন বলা নাই ভালোবাসি। আজকে যদি উনি দেখে তাইলে লাভ ইউ। ভাবি, আপনি যদি লাইভটি দেখে থাকেন তাহলে অবশ্যই প্রপোজালটা রিজেক্ট করবেন না, যেহেতু 18 বছর থেকে আপনারা সুখের সংসার বেঁধেছেন। আর এইবার ঈদে কেমন কেনাকাটা করলেন ভাবির জন্য? প্রতিবারই দেয়া হয়, ওনার কোনো চাহিদা থাকে না, তো আমি যা দেই উনি শান্তি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কখনো ওনার কাছ থেকে শুনি নাই যে এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, দিয়েছি আমার সাধ্য মতো। কেমন গিফট এসেছে আপনার এই ঈদে? কেমন গিফট পেলেন? আচ্ছা, একটা এটা কালক্রমে আজকে হয়ে গেছে। আমার হাবিবা জুমো হয়তো বা এখনো লাইভে আছে। আমি বর্তমান যে পাঞ্জাবিটি পরে আছি, এবার 2টা পাঞ্জাবি আমি পেয়েছি, আর অন্যান্য জিনিস পেয়েছি। পাঞ্জাবিটা আমার একটু বেশি প্রিয়। তো প্রথম হাবিবা জুমো এটা দিয়েছে আমাকে 20 রমজানের দিকে। আবার আমার আর একজন প্রিয় মানুষ তিনিও দিয়েছেন আরেকটা। তো হাবিবা জুমুর এইটা পরে আছি, এর জন্য আসলে ধন্যবাদ মামুনি, তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর। আমরা এখন কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? আমাদের আসলে গোলাপগঞ্জের, বৃহত্তর গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের অনেক গীতিকার আছেন, সম্মানিত গীতিকার মহোদয়রা, যাদের লেখনী পুরো বাংলাদেশ কাঁপায়। তার মধ্য থেকে একজন হচ্ছে আমাদের মাহতাব শাহ ফকির। ওনার অনেক জনপ্রিয় একটি গান, অত মায়া অত প্রেম। গানটা আসলে আমার এইজের দিকে হয়তো বা যায় না, কিন্তু গানটা যে এত চমৎকারভাবে দর্শকরা নিয়েছে ইউটিউবে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, এর জন্য আজকে লোভ হলো গানটি করি। দর্শক, আপনারা সাথে থাকবেন। আর এত মায়া এত প্রেম এই গানটা কিন্তু আমরা শুনবো মুক্তা মাহমুদ ভাইয়ের কাছ থেকে। আর আপনাদের যদি কারো কোনো অনুরোধের গান থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আসলে পছন্দের গান থাকলে কমেন্ট করতে পারেন, আমি হাজিরা আছি, সব সময় থাকবো। যতক্ষণ লাইভে আমরা কমেন্ট করে দিলে আমরা গেয়ে দেব। মায়া ও তো প্রেম কিলা ফাউরিলা, তোমার মন দয়া মায়া দি সুন্নানি আল্লাহ। ও তো মায়া ও তো প্রেম কিলান ফাউরিলা,
তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। যাসিয়া তো আর প্রেম করছিলাম না, তুমি দিসলাই লাড়া, তোমার লাড়া খাইয়া আমি লাইনো ইসলাম খাড়া। যাসিয়া তো আর প্রেম করছিলাম না, তুমিও দিসলাই লাড়া, তোমার লাড়া খাইয়া আমি লাইনো ইসলাম খাড়া। শেষ পর্যন্ত বোঝা পড়া, শেষ পর্যন্ত বোঝা পড়া, সব গেল গোল্লায়। কত মায়া কত প্রেম কিলান পাউরিলায়, তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। কত মায়া কত প্রেম কিলা পাউরিলায়, তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। আধা যুগ পর বুঝাইলাই গো তুমি আমার নাই, অতদিন মিশায় অভিনয় দেখেনে করছিলা। আধা যুগ পর বুঝাইলাই গো তুমি আমার নাই, অতদিন মিশায় অভিনয় দেখেনে করছিলাই। আমি তোমার ছিলাম সর্বসময়, তোমার ছিলাম সর্বদাই পীড়িতের তুলনায়। কত মায়া কত প্রেম কিলা পাউরিলায়, তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। কত মায়া কত প্রেম কিলা পাউরিলায়, তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। তোর সুখ সয় না জানি সকলর কপালো, মাথা ফকির নিজে থাবড়ায় নিজর দুই গাল। পিরি তোর সুখ সয় না জানি সকলর কপালো, মাথা ফকির নিজে থাবড়ায় নিজর দুই গাল। সুখে রইও ভূমণ্ডলে তুমি, সুখে রইও ভূমণ্ডলে ভুলিয়ায় আমায়। কত মায়া কত প্রেম কিলা পাউরিলায়, তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ।
অত মায়া অত প্রেম ইলা পাউরিলায় তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ তোমার মন দয়া মায়া দি সন্ন্যানি আল্লাহ। খুবই অসাধারণ গান ছিল ভাই। আর মাহতাব শাহ ফকিরের গানগুলোও কিন্তু অনেক চমৎকার হয়। উনার একটি গান সোনা পাখি গো, ওই গানটি কিন্তু খুবই হিট হয়েছিল। ইউটিউবে প্রায় 160 মিলিয়নের মতো ভিউ এসেছিল কিন্তু এই গানে। আমিও উনার খুব ভক্ত উনার গানের, উনার গানগুলো আমিও শুনি। এটা আসলে ভাবা যায় 160 মিলিয়ন। আর উনি তো আমাদের এই গোলাপগঞ্জেরই কৃতি সন্তান, আমাদের গর্ব এই উনাকে নিয়ে। আরেকটি বিষয়ে, আপনি বিয়ের আগে, এই 18 বছর সংসারের আগে কি কারো প্রেমে সাড়া পেয়েছিলেন বা কারোর সাথে প্রেমে ছিলেন? এই বিষয়টা যদি একটু বলতেন। প্রেম এসেছিল যখন আমি প্রাইমারিতে পড়তাম, ক্লাস 5-এ। তখন আসলে প্রেম কি জিনিস তো বুঝতাম না। যখন আমি ওই জিনিসটা, যে আমাকে প্রেম নিবেদন করেছিলেন ক্লাস 5-এর, তখন আমি যখন 8-এ পড়তাম, আমরা দুজন দুটি স্কুলে স্থানান্তরিত হলাম। আর আজ পর্যন্ত আমাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। ওটা যে প্রেম ছিল তখন বুঝেছি, ক্লাস 8-এ ওঠার পর। এখন কি ওনাকে মিস করেন? ওনার না, কোনো চেহারাটাও মনে নাই। ওনার চেহারাও মনে নাই। যদি আপনি আমাদের এই লাইভটা দেখে থাকেন আর মুক্তা ভাইকে যদি আপনি তখন মন থেকে চেয়ে থাকেন, অবশ্যই মুক্তা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি উদার মনের মানুষ, ওনার মনে কিন্তু বিশাল জায়গা, বিশাল স্পেস। আবার ওনার জন্য জায়গা করে দেব। হয়তো জায়গা পেতে পারেন আপনি। আর আরেকটি বিষয় ভাই, আমরা তো অনেক কিছুই কথা বললাম। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রেম যখন এসেছিল আপনার জীবনে, তখন কি রকম একটা অনুভূতি ছিল, এটা যদি বলতেন। কারণ আমি 5-এ প্রেম এসেছিল, কিন্তু 8-এ ওঠার পর আমি বুঝতে পারলাম সেটা প্রেম। তখন অনুভূতিটা মজার ছিল। তখন আমি ওনাকে খুব মিস করতাম এইভাবে যে, আমি যখন জোহরের আজানের সময় যে বিরতিটা আমাদের দিতেন তৎকালীন স্কুল কর্তৃপক্ষ, তখন উনি আমার জন্য একটা আইসক্রিম নতুবা ঝালমুড়ি নিয়ে এসে হাজির থাকতেন আমার ক্লাসের সামনে। এটা খুব মিস করি। তো আপনি আর ভাবি যে 18 বছরের সংসার, এই বিয়েটা কি পারিবারিক ভাবে নাকি এইটাও প্রেমের মাধ্যমে? না, পারিবারিক। পারিবারিক। তো ভাবিকে কতটুকু ভালোবাসেন? আগেই তো বলে দিয়েছি আই লাভ ইউ 18 আই বছর লাভ ইউ পর। তো সবাই মুখ দিয়ে বলতে পারে, কিন্তু অন্তরে যে প্রেমটা আছে, আপনি যদি ভাবের জন্য একটি গান করতেন, সেই প্রেমের ভাবটুকু যদি আপনি গানের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিতেন। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। ভাবি, আপনি কিন্তু শুনলেন যে মুক্তা মাহমুদ ভাইয়ের নিজের জীবনের থেকেও কিন্তু আপনি প্রিয়। তো ভাইয়ের একটু খেয়াল যত্ন রাখবেন। কারণ আর হচ্ছে এই বয়সে 18 বছর পর আপনি যদি সংসারে আজকে আমি যে কথাবার্তাটা বললাম সেটা কন্টিনিউ না থাকে, তাহলে 18 বছরে হয়তো বা অনেকগুলো বাচ্চা কাচ্চা, যার যার অ্যাবিলিটি অনুযায়ী। আমারও 3টা বাচ্চা আছে। বাচ্চাদের স্বার্থে হলে তো এই বন্ধনটা অটুট থাকুক, এই দোয়া করবেন। আরেকটা বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার গানের জগতে সবথেকে কঠিন সময় কোনটি ছিল? কঠিন কোনো সময় নাই। আমি আসলে সবসময় ভালো ছিলাম, এখনো ভালো আছি, বিন্দাস চলাফেরা করতেছি।
কঠিন সময়কে আমি কঠিনভাবে নেই না। স্বাভাবিক থাকেন। অনেক ঝড় তুফান আসতেছে, চোখের সামনে চলে আসছে, এটাকেও কাভার দেওয়ার মতো আমি ক্ষমতা রাখি। ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান আপনার এখন পর্যন্ত এই গানের জগতে যে আছেন আপনি? আমার পরিবারটা আসলে সাংস্কৃতিক মনা না। আমার বাড়িতে এতিমখানা আছে, বাড়িতে নিজস্ব মসজিদ আছে, তারপরে মাদ্রাসা আছে, আমার বাবার দাদার প্রতিষ্ঠা করা। বুঝতেই পারছেন আমি কোন পরিবারের। এখান থেকে আমার 5 জন চাচা আছেন, তাদের কাছ থেকে আমরা 17-18টা ভাই আছি। প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, এইভাবে। শুধু আমি একজন ক্ষমাপ্রার্থী আল্লাহর কাছে। যদি উনি কিন্তু দয়ার সাগর, ক্ষমাশীল, রাহিমুর রহমান বলেছেন। এটা আমি আসলে ছোটবেলায় ইচ্ছে ছিল গান করব, ওই ইচ্ছে থেকে আস্তে আস্তে এখন আমাকে সে জড়িয়ে ধরে রেখেছে গান, আর ছাড়তে পারতেছি না। আল্লাহর কাছে মাপ চাই সবসময়। আচ্ছা ভাই, এখন এই ঈদে যাদের ব্রেকআপ হয়েছে বা যারা ছেঁকা খেয়েছেন এই ঈদে, তাদের জন্য যদি কোনো গান করতেন? পাগল হাসানের দিকে যাই। অবশ্যই। যারা চলে গিয়েছেন বা যাবেন ভাব, তাদের জন্য। হায় গো জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া পিরিতে মরে, খেলাইও না হৃদয়টারে লইয়া। জড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া পিরিতে মরে, খেলাইও না হৃদয়টারে লইয়া। তুমি হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া, তুমি হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। মিছা সুখে না হাসাইও, দুঃখ দিয়া বুক ভাসাইও, যাইও না গো মন ভোলারে থইয়া। মিছা সুখে না হাসাইও, দুঃখ দিয়া বুক ভাসাইও, যাইও না গো মন ভোলারে থইয়া। ও তোর বেহায়ারে লাথি মাইরা দিস না ভাগাইয়া, ও তোর বেহায়ারে লাথি মাইরা দিস না ভাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া।
কত ধনী গুণী মানি করতে পারো পাগলিনী, মরছি তোমার প্রেমের পাগল হই। কত ধনী গুণী মানি করতে পারো পাগলিনী, মরছি তোমার প্রেমের পাগল হইয়া। এগো প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া, হায় গো প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া। ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া। ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। অসংখ্য ধন্যবাদ মুক্তা মাহমুদ ভাই রিকোয়েস্টের গানটি গাওয়ার জন্য। আর যারা দর্শক এই মুহূর্তে দেখছেন লাইভ অনুষ্ঠানটা, এই ঈদে যারা আপনারা ছেঁকা দিয়েছেন বা ছেঁকা দেওয়ার চিন্তাধারা করছেন, অবশ্যই এই গানের কথাটা ভেবে কিন্তু আপনারা এই কাজটি থেকে একটু বিরত থাকবেন। প্রেম ভালোবাসা আল্লাহ প্রদত্ত, এই আল্লাহ থেকে কিন্তু এই প্রেম ভালোবাসাটা সৃষ্টি হয়েছে। তো আপনারা এই ঈদকে সামনে রেখে কিন্তু এই কাজটি করবেন না। তো মুক্তা মাহমুদ ভাই, এখন আপনি যদি আপনার পছন্দের কোনো গান আমাদেরকে শোনাতেন। হতে পারে প্রাণনাথ। কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে, কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে। যাইও না গো দূরে, ওরে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে প্রাণনা। ছাড়িয়া যাইও না বন্ধু রে প্রাণনা। ছাড়িয়া যাইও না বন্ধু রে। তুমি আমার পাশে থাকোই আমার বাসনা, তুমি আমার পাশে থাকোই আমার বাসনা বন্ধুরে। এই আমার বাসনা, ওরে মন যারে চায় তারে ছাড়া মনে তো বোঝে না রে। আমার মন যারে চায় তারে ছাড়া মনে তো মানে
না ছাড়িয়া যাইও না বন্ধু বাউল আব্দুল করিম বলেন কি বলিব বেশি বাউল আব্দুল করিম বলেন কি বলিব বেশি বন্ধুরে কি বলিব বেশি মনে চায় দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে আমার মনে চায় দেখিতে তোমার সোনা মুখের হাসি রে জানো না ছাড়িয়া যাইও না বন্ধু রে জানো না ছাড়িয়া যাইও না বন্ধু। অসংখ্য ধন্যবাদ মুক্তা মাহমুদ ভাই, এত চমৎকার একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর বাউল শাহ আব্দুল করিমের গানগুলো কিন্তু অনেক সুন্দর গান। আমরা এই গানের অর্থ যদি একটু খুঁজি, যারা টিনেজ তারা হয়তো ভাবতেছে তার মনের মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে যে দিক থেকে লাগায়। আমি আমার এই বয়স থেকে আমি যদি স্রষ্টার দিকে লাগাই, আমার প্রাণনাটটা যদি আমার নিঃশ্বাস হয়, হৃৎপিণ্ডটা যদি হয়, প্রাণ পাখিটা যদি চলে যায়। আরেকটি গান আছে না, ওই যে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই গানগুলোর কিন্তু অনেক মহত্ব আছে, এইগুলো যদি কেউ বুঝে তাহলে কিন্তু জীবন পাল্টে যেতে পারে, আমি মনে করি এইটা। আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন গানের মাধ্যমে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এসেছিল, সবাই আপনাকে চিনতে পেরেছিল যে একজন মুক্তা মাহমুদ আপনি? আমি আজ থেকে 10-12 বছর আগে একটি, তখন ফেসবুকটা খুব যে সবার হাতে ছিল এরকম কিন্তু না, কিন্তু আমি হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট দেখতে পেলাম যে একটি টিনেজ ছেলে একটি গান লিখেছে, নতুন প্রথম গান তার। যথারীতি আমি গানটা ঠাস করে আমার নিজের আয়ত্তে এনে, তৎকালীন আমাদের একটি ভালো স্টুডিও ছিল তানসুর, যেটা হবিগঞ্জে, ওইখান থেকে আমি গানটি করে তাকে উপহার দিলাম। সে তার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিল। ছেলেটা স্বাভাবিক মানে রোজের কামলা যেটা বলা হয়, 500 টাকা রোজে হয়তো বা কাজ করতো, আমাকে দেওয়ার মতো তার কোনো তৌফিক নাই। তো গানটা পেয়ে সে মহাখুশি, এবং যথারীতি ওই ইউটিউব চ্যানেলটা, তার চ্যানেলটা উঠে গেল, আমার গানটাও হিট করলো। আর গানটা খুব ফানি টাইপের। তো এই গানটা যদি একটু শোনাতেন আমাদেরকে, বেশি না, অল্প 2-1 কলি। উফরে উফরে ফানি ডালে, তোলে তোলে জোড় খাটে, মিশামিশি সামনে আইয়া প্রেম বাটে, উঙ্গাবে বাটে, মিশামিশি সামনে আইয়া প্রেম বাটে।
उफरे उफरे पानी डाले तोले तोले जोड़ काटे उफरे उफरे पानी डाले तोले तोले जोड़ काटे मिसा मिसी सामने आइया प्रेम बाटे उंगा पे बाटे मिसा मिसी सामने आइया प्रेम बाटे। মুক্তা মাহমুদ ভাই, আজকের অনুষ্ঠানের আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। আমি মুক্তা মাহমুদ, বৃহত্তর সিলেটের, আমি যেহেতু গোলাপগঞ্জের কিন্তু বৃহত্তর সিলেটের যারাই আমাকে চিনেন প্রত্যেকের কাছে আসসালামু আলাইকুম। এবং জিবি টেলিভিশন কর্তৃপক্ষের যিনি প্রধান আছেন তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা। তিনি আজকে আমার মতো একজন নগণ্যকে ডেকেছেন। আর জিবি টেলিভিশনটি আমাদের অত্র গোলাপগঞ্জের প্রথম এবং আজ অবধি তার সুনামটা ধরে রেখেছে, এর জন্য অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমাদের মতো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাউলদেরকে তারা জোগাড় করে এনে দাওয়াত দিয়ে দর্শকদের উপহার দেন, এর জন্য আবারও কৃতজ্ঞতা। এবং আমার যারা দর্শক আছেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, প্রত্যেককেই একটাই চাওয়া যে আরও যেন কিছুদিন আমি বেঁচে থাকি। বেঁচে থাকলে হয়তোবা আরও অনেক সৃষ্টি হতে পারে এই এলাকাতে। কারণ হচ্ছে আমি আজকে 7 বছর রানিং, আমার হার্টে 3টি রিং পরানো আছে। তো উপরওয়ালার কাছে অনেক ইচ্ছা অনেক দিন বাঁচার। আমরা যারা এই বয়সে চলে আসি প্রত্যেকেরই খুব ইচ্ছা হয় আরও যেন কিছুদিন বাঁচি। তো আমার বাঁচাটা হচ্ছে এদের জন্য। আমি থাকলে এরা সাপোর্ট পায়, আর তারা থাকলে আমি সাপোর্ট পাই। তো যদি সৃষ্টি আরও করতে আপনারা চান, আমার জন্য দোয়া করবেন। জি, অসংখ্য ধন্যবাদ মুক্তা মাহমুদ ভাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের এই প্রোগ্রামের ধার প্রান্তে চলে এসেছি। আগামী যদি কোনো অনুষ্ঠান আমরা করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকের এই প্রোগ্রাম থেকে এখান থেকে বিদায় নিব মুক্তা মাহমুদের ভাইয়ের গানের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভাই, লাস্ট গানের মাধ্যমে আমরা বিদায় নিব। আজি দর্শন মিলন হইল এখন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন। আজি দর্শন মিলন হইল এখন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন। আজি দর্শন মিলন হইল এখন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন। রাধার হাতে কানার বাঁশি সদাই বাজে দিবানিশি। রাধার হাতে কানার বাঁশি বাজে সদাই দিবানিশি। শুনিয়া রাধার মন উদাসী করে উচাটো, শুনিয়া রাধার মন উদাসী করে উচাটো। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, আজি দর্শন মিলন হইল এখন, রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন। আর কুম্বল কৃষ্ণ লীলা
যারা করিলা তারা পাইলা, ফকির আর কুম্বলন কৃষ্ণ লীলা, যারা করিলা তারা পাইলা। পাইয়া মরিলে তাহার না হইবে মরণ, পাইয়া মরিলে তাহার না হইব মরণ। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, আজি দর্শন মিলন হইল এখন। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, আজি দর্শন মিলন হইল এখন। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন, আজি দর্শন মিলন হইল এখন। রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন।